হাই ফ্রেন্ড, ডেটলের মধ্যে হারপিক দিন, দেখুন কি ঘটে। ডেটলের মধ্যে হারপিক দিয়ে একটা অসাধারণ একটা উপায় আপনারা করতে পারবেন। আপনারা দেখে নিন যে উপায়টা কি। আর এত সুন্দর একটা উপায়, যেটা বাইরে থেকে কিনতে গেলে, যে সলিউশনটা কিনতে গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার থাকে। তো অত টাকা খরচা করে তো লাভ নেই। তো গৃহিণীরা আপনারা সবাই দেখে নিন, নতুন গৃহিণী পুরনো গৃহিণী সবারই খুব কাজে লাগবে। তো ডেটল আর হারপিক সবার ঘরেই থাকে। আর দুটো উপকরণ লাগবে, যে দুটোও কিন্তু সবার ঘরেই থাকে। তো দেখুন, এখানে ডেটল নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছোট্ট কাচের বাটি নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতন ডেটল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আরেকটু বেশিও নিতে পারেন, কারণ যে কোনো সলিউশন যখন বানানো হয়, যে কোনো জিনিস বানানো হয়, সেটা যদি একটু বেশি বানানো যায় তাহলে বেশ ভালো হয়। তো আমি আপনাদের এটা দেখাচ্ছি, যে আমি এইটুকু নিয়েই আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা তো আজকাল সবার ঘরেই থাকে, কারণ কেক বানাতে বা যে কোনো খাবার টাবারে লাগে। তো সেই জন্য বেকিং সোডা থাকে, নাহলে এনে নেবেন, কারণ এটা একটা দারুণ সলিউশন। মানে এটা আপনারা ভাবতেই পারবেন না। যখন আপনারা এটা বানাবেন আর এটার কাজটা জানতে পারবেন, তখন আপনারা চমকে যাবেন যে এটা দিয়েও এত সুন্দর কাজ হয়। হ্যাঁ বন্ধুরা, একদম এটা দিয়ে এত সুন্দর কাজ হবে যে ভাবতেই পারবেন না। এটা দেখুন, নিয়ে নিলাম লেবু। তো লেবুটা একটু ভালো করে চিপে নিতে হবে। যেখানে আমি নিয়েছি 1 চামচ ডেটল আর হাফ চামচ মতো বেকিং সোডা, আর এখানে লেবু ধরুন ওই লেবুর রস 1 চামচ মতন হবে, এখানে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এটা মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হারপিক। তো হারপিকও খুবই কম নেব। এটা দারুণ একটা মানে দারুণ একটা জিনিস, যেটা আপনারা অবশ্যই বানাবেন। নতুন গৃহিণীরা, পুরনো গৃহিণীরা যারা বিভিন্ন রকমভাবে আপনারা পোকামাকড় এইসবের উৎপাতে তারপরে ধরুন টিকটিকি এইসবের উৎপাতে একদম মানে নাজেহাল হয়ে যাচ্ছেন, পিঁপড়ে, তাদের জন্য এই উপায়টা আমি করছি। দেখুন, এটা মিক্সড করছি। তো যেহেতু হারপিক দিয়েছি, এটার তো একটা রিঅ্যাকশান আছে, তো কিছুক্ষণ আমি এটা রেখে দিয়েছি। এবার আমি এটা দেখুন জল নিয়ে নিয়েছি, জলটা একদম প্লেন জল। তো এই জলের মধ্যে এই যে মিশ্রণটা, এটা আমি ঢেলে দেব। দেখবেন যে আমরা রান্নাঘরে হোক বা দেখবেন যেখানে র্যাক বা ধরুন মডুলার কিচেন, এইসবের কোনায় কোনায় ফাঁকে ফাঁকে কিন্তু প্রচুর পিঁপড়ে থাকে, আরশোলা, টিকটিকি এসবের উৎপাত থাকে। তো এই যে দেখছেন সলিউশনটা, এটা কিছুই না, সামান্য একটু সলিউশন, যেটা সবার ঘরেই থাকে। আর এই ধরনের কোনো লিকুইড যদি বাইরে কিনতে যান, তাহলে কিন্তু প্রচুর টাকা লাগে, তাই না? তো 200-250 টাকা থেকে মানে শুরু হয় জিনিসগুলো। তো এগুলো যদি আমরা ঘরে বানাই, তাহলে দেখবেন যে মাসের শেষে কতটা টাকা আপনারা বাঁচাতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এবার আমি এটা একটা স্প্রে বটলে ভরে নিচ্ছি। আপনারা যে কোনো স্প্রে বটলে ভরে নিতে পারেন, স্প্রে বটলটাই সবথেকে ভালো হয়, কারণ এটা স্প্রে করতে হয়। দেখুন, এবার স্প্রে বটলটার মধ্যে আমি ভরে নিচ্ছি, ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা ইউজ করবেন। আপনারা যে কোনো রান্নাঘর, যখন আপনাদের রাত্রেবেলা রান্না হয়ে যাবে, তখন আপনারা এইটা দিয়ে, সলিউশনটা দিয়ে ক্লিন করতে পারেন রান্নাঘরের যে স্ল্যাবটা থাকে। এটা স্ল্যাবটার মধ্যে স্প্রে করে নিয়ে তারপরে আপনারা একটা কাপড় দিয়ে ভালো করে, ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। দেখবেন যে পরের দিন সকালবেলা কোনো রকম দেখবেন পিঁপড়ে টিপড়ে, আরশোলা, মশা মাছি যে মানে পড়ে থাকা, ওইসব থাকবে না। কারণ আমি অনেককেই শুনি যে রাত্রেবেলা গ্যাস স্ল্যাব মোছার পরেও সকালবেলা আবার মুছতে হয়, কারণ নানা রকম পোকামাকড় হেঁটে বেড়ায়, তার জন্য। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যে যখন আপনারা এটা দিয়ে স্প্রে করে রাত্রেবেলা শোবেন, দেখবেন একটা মশা মানে পিঁপড়ে, পোকামাকড়, টিকটিকি, আরশোলা যাবে না। এই যে এরমভাবে এই জায়গাগুলো পুরো করবেন, স্প্রে করে নিয়ে একটু মুছে নেবেন, দেখবেন পিঁপড়ে যাবে না। অনেক সময় পিঁপড়ে দেখবেন দেওয়াল দিয়ে যায়, এরকম ধরনের যে র্যাকগুলো থাকে, র্যাকের ফাঁকে ফাঁকে পিঁপড়ে থাকে, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে কিন্তু পিঁপড়ে থাকে। তো সেই জন্য আরশোলা থাকে, সেই জন্য এই জায়গাগুলো এইভাবে একটু মুছে নেবেন। দেখুন, এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোর মধ্যে একটু স্প্রে করে মুছে নেবেন।
দেখবেন এগুলোর মধ্যে কিন্তু আর কোনো রকম আরশোলা টিকটিকি বলুন বা পিঁপড়ে হাঁটবে না এর ওপর দিয়ে। কারণ যে বেকিং সোডার গন্ধ বা ধরুন ডেটল, হারপিক এগুলোর গন্ধ কিন্তু একদমই ওরা সহ্য করতে পারে না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু যারা আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে আপনাদেরই ভালো হবে, আপনারা নতুন নতুন এই ধরনের সলিউশন আরও জানতে পারবেন। আর যারা একটু যদি শেয়ার করে দেন তাহলে যারা জানে না তারা কিন্তু এটা জানতে পারবে এই বিষয়টা নিয়ে, তাই না? তাহলে কিন্তু খুব ভালো হবে তাদেরও। তো আপনারা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার হাজির হয়ে যাব।